নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। শীত মানেই পিঠে পুলি পাটিসাপটা। আজ করছি পাটিসাপটা, নলিন গুড়ের পাটিসাপটা আর নারকেলের পুর ভরা। তো সেই কারণে এখানে কিন্তু নারকেলটা আমি আগের থেকেই কুড়িয়ে রেখেছিলাম। এখানে দুটো বড় মাপের নারকেল ছিল, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে খানিকটা নলিন গুড়ের পাটালি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে ব্যবহার করবেন। আমি আমাদের স্বাদ অনুসারে কিন্তু মিষ্টিটা ব্যবহার করছি, যার ফলে এখানে চিনিটাও কিন্তু অ্যাড করে দেব। তো আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর আমি সেই কারণে কিন্তু এখানে কিন্তু আমি কোনো পরিমাণটা বলছি না। অনেকেই আছেন গাঢ় মিষ্টি পছন্দ করেন, আবার অনেকে আছেন হালকা মিষ্টি পছন্দ করেন। আর তার সঙ্গে এখানে কিন্তু মিডিয়াম হিট থেকে একদম লো হিটেই কিন্তু রান্নাটা হবে। খানিকক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে একদম গুড়, চিনি এবং নারকেল গুড় যে জল বেরিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু এইভাবে মিলেমিশে যাবে। এরপরেও কিন্তু ঠিক এইভাবেই কিন্তু লো থেকে মিডিয়াম হিটেই নাড়াচাড়া করতে হবে। বেশ খানিকক্ষণ পরেই দেখা যাবে যে সুন্দরভাবে পাক আসা শুরু করেছে। আর আপনাদের যে নারকেল ব্যবহার করবেন সেখানে যদি নারকেলটা একটু শুকনো মতন হয়, তাহলে নারকেলের জল বা এমনি জলও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর যে পর্যায়ে দেখবেন যে এইভাবে বেশ সুন্দরভাবে সবটা একসঙ্গে কড়াই থেকে উঠে উঠে যাচ্ছেন, তখনই বুঝতে পারবেন যে এখানে কিন্তু আমাদের পুরটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে পুরটাকে আমরা মোটামুটি একটু সামান্য সময় পর্যন্ত নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এদিকে আমি কিন্তু বন্ধও করে দিয়েছি হিটটাকে। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি পুরটাকে। এবার এই পুরটাকে তুলে নেওয়ার পরে যেরকম পটাটো ফিঙ্গার বা বিভিন্ন ফিঙ্গারের যে আইটেমগুলো হয়, ঠিক যেভাবে তৈরি করতে হয় ঠিক সেইভাবেই কিন্তু আমরা এখানে বেশ লম্বা লম্বা করে গোল গোল করে তৈরি করে নেব আগেই। তাহলে যখন আমরা পাটিসাপটাটা করব তখন আমাদের সুবিধা হবে এবং সময়টাও কিন্তু কম লাগবে। এইভাবে বাকিগুলো গড়ে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে আমরা ফিরে আসছি বাকি উপকরণ এবং বাকি রেসিপিটা নিয়ে। দেখুন এখানে সমস্তগুলো করা হয়ে গেছে। এদিকে দুধের মধ্যে পাটালিটাকে সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি, তাতে করার সময় সুবিধা হবে। আর সঙ্গে রয়েছে ময়দা, চালের গুঁড়ো। এখানে ময়দা যা পরিমাণ নিয়েছি ঠিক তার অর্ধেক পরিমাণে নিয়েছি এখানে চালের গুঁড়ো। এবার এই গোলা দুধটা দিয়ে এখানে ব্যাটারটাকে গুলবো। আর তার সঙ্গে যে জলটা লাগবে সেটা আমরা এখানে ঈষৎ উষ্ণ গরম জলটা ব্যবহার করব। তাতে ব্যাটারটা খুব সুন্দর মসৃণ হবে এবং পাটিসাপটাগুলো খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। তো এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে থিকনেসটা ঠিক এরকমই হবে যে বাটির হাতার থেকে পড়ে যাবে কিন্তু হাতার গায়ে লেগে থাকবে। ঠিক এরকম থিকনেসের একটা ব্যাটার আমরা এখানে তৈরি করে নিচ্ছি। নেয়ার পরে এটাকে 5 থেকে 7 মিনিট কিন্তু আমরা রেস্টে রেখে দেব। আর তারপরে বাকি পদ্ধতিটা চলুন করা যাবে। তো এটা 5 মিনিট রেস্টে থাক। 5 মিনিট পরে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আগেকার দিনে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু বেগুনের বোটা বা আলু কেটে এইভাবেই কিন্তু করা হতো। তো তারপরে এখানে আমি 2 হাতা করে এখানে ব্যাটার দিচ্ছি। আপনাদের হাতার পরিমাণ হিসেবে আপনারা আপনাদের মেজারমেন্টটা করে নেবেন। তারপরে একটা করে নারকেলের যে পুর তৈরি করে রেখেছিলাম সেটা একটা করে দিয়ে দিচ্ছি। আর প্রথমটা একটু উল্টাতে একটু সমস্যা হবে, তারপরেরগুলো কিন্তু কোনো রকমই সমস্যা হবে না। শীতকালে এই নলিন গুড়ের পাটিসাপটার কিন্তু একটা আলাদা স্বাদ বা গন্ধ রয়েছে, যার কারণে এখানে আমি নলিন গুড়টাই আজকে ব্যবহার করছি। আর যেহেতু নলিন গুড় ব্যবহার করছি সেই কারণে কিন্তু পাটিসাপটাগুলো একটু লালচে লালচে দেখতে হবে। যে চিনির পাটিসাপটা করলে কিন্তু এই জিনিসটা কিন্তু একদম সাদা সাদা হয়। পাটিসাপটাটা দেখতে হয়তো অনেকটা ভালো লাগে, কিন্তু স্বাদের দিকে কিন্তু এই নলিন গুড়ের পাটিসাপটা কিন্তু স্বাদে গন্ধে কিন্তু বেশি ভালো। তো জানি না বন্ধুরা আপনাদের কোনটা কার পছন্দ। তো অবশ্যই জানাবেন যে কার কি পছন্দ কমেন্ট বক্সে। তো এইভাবে আমরা বাকিগুলো করে নেব।
আর এইগুলো করা মানে পাটিসাপটাটা তৈরি হয়ে যাওয়ার পরে খানিকক্ষণ যদি আমরা মানে ফ্রাই প্যান হোক কড়াই হোক তাতে রাখি, তাহলে ভেতরটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এখানে খানিকটা একটুখানি সেঁকে নেব, তাতে কিন্তু আরও সুন্দরভাবে হবে, ভেতরটাও খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে যাবে। এতে খাওয়ার সময় কিন্তু যে অনেক সময় দেখা যায় একটু দাঁতে লেগে লেগে যায়, সেই দাঁতে লাগার কিন্তু একদমই ভাব থাকবে না। তো এইভাবে বাকিগুলো আমরা তৈরি করে নিই, আর তারপরে কতগুলো হলো সেটাও দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি, ভালো থাকবেন।